রয়ের প্রধানের সঙ্গে হাসিনার যোগাযোগ কিন্তু সেই মালদ্বীপে হয়েছিল তাই না, এখনো চালু আছে। রয়ের প্রধানের নির্দেশেই বাংলাদেশ চলে এবং জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। এশিয়া মিরর এশিয়া পত্রিকাতে আরো বলা হয় যে বাংলাদেশের অনেকেই খুব সঙ্গত কারণে বিশ্বাস করে যে হিন্দি ভাষী সৈনিকেরা বাঙালিদেরকে নির্বিচারে হত্যা করেছে। এটা কোনো আর ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি নয়। ভারতীয়রা প্রত্যক্ষভাবে এখানে নেমে মানুষ হত্যা করেছে, করছে এবং করবে, এবং তাদেরই আশীর্বাদ পুষ্ট বাংলাদেশ সেনাবাহিনী, যেটা আর বাংলাদেশের প্রতি অনুগত নয়, তারা ভারতীয় এবং আওয়ামীদের এজেন্ট। আমরা এখন চাপ সৃষ্টি করব জাতিসংঘে যাতে এদেরকে পিস কিপিং এ বন্ধ করা হোক, এবং যখন দেশ স্বাধীন হবে, আমি বারবার বলছি, আমি কিন্তু এখন ঘটনা এটার পরে এটা হলো বলে একটা জোক ঠোক দিয়ে আপনাদের বিনোদন দেই না, কিন্তু আমি আপনাদের কাটা ছোলা যে কথাগুলো বলছি সেটা হচ্ছে এই সেনাবাহিনীর প্রত্যেকটা জেনারেলকে গ্রেফতার করতে হবে। শুধু যারা সার্ভিং তারাই না, যারা রিটায়ার করেছে, ইকবাল করিম ভুঁইয়া স্টেটমেন্ট দিচ্ছে, তারা সবাই ভারতীয় দালাল। ভারতীয় দালাল না হলে কেউ হাসিনার আমলে সামরিক বাহিনীর জেনারেল, পুলিশের ডিআইজি, আইজি থাকতে পারতো না, পারে না। এখন ভারতীয় ব্লুপ্রিন্ট অনুযায়ী কিন্তু এই যে ডিবি হারুনকে এখন অপারেশনে নামিয়েছে এবং সঞ্জীব রায় এবং বিপ্লব সরকারকে ঢাকা উত্তর, ঢাকার দক্ষিণের গোয়েন্দা প্রধান বানিয়েছে। কারণ একটাই, নিয়ন্ত্রণে নেয়া, ভারতের নিয়ন্ত্রণে নেয়া। সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ চলছে। হাসিনা নিরলস ভাবে রয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। হাসিনা জানে তার জনপ্রিয়তা শূন্যের কোঠায়। ইতিমধ্যে 6 জন সমন্বয়ক, আন্দোলনের সমন্বয়ক কে ছেড়ে দেওয়া হয়েছে। তারা জেলখানায় তারা হাঙ্গার স্ট্রাইক করেছিল, তারা খুবই অসুস্থ। তাদের মাত্র একজন সার্জিস বলেছেন যে আমরা আন্দোলন বন্ধ করিনি, আন্দোলন চলবে। সুতরাং তারা বারবার বিফল হচ্ছে, কিন্তু সেজন্যই তারা এখন পেছনের রাস্তা দিয়ে যাবে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশকে পুরোপুরি ভারতের একটা কলোনি বানিয়ে দেবে এবং হাসিনার মাধ্যমে সে পরিকল্পনা এখানে তারা চালু করবে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনাদের সাবধান থাকতে হবে। ভারতীয় এজেন্টরা তৎপর, হুঁশিয়ার। এরা কিন্তু যুদ্ধ শেষ হতে করেনি। আমাদের বিজয় হয়েছে দেখি তারা এখন অন্য পথে যাচ্ছে। তারা এখন হার্ড লাইনে যাবে। আপাতত দেখাচ্ছে যে তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়। এটা পাকিস্তানিরা এই যে 1971 সালের 25শে মার্চের আগ পর্যন্ত যেমন সময়ে ক্ষেপণ করেছে, সবাই মনে করেছিল একটা আন্ডারস্ট্যান্ডিং বোধহয় হয়ে গেল। পেছনে ছিল 25শে মার্চের পরিকল্পনা। এই ধরনের একটা পরিকল্পনা তারা করছে। ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে তারা এখানে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে। সফল হবে বলে আমি মনে করি না, তবে আমাদের একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। গণযুদ্ধের জন্য সবাই হুঁশিয়ার, সবাই তৈয়ার হয়ে যান। আপনারা অনেকে হয়তো দেখেছেন দ্য মিরর এশিয়া নামে ভারতীয় পত্রিকায় একজন বিখ্যাত ভারতীয় স্কলার এবং পর্যালোচক একটা বড় লেখা লিখেছেন। সে লেখার মূল বিষয়বস্তুই হচ্ছে শেখ হাসিনার সঙ্গে রয়ের একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং সেখানে ওই ভদ্রলোক যেটা লিখেছেন সেটা হচ্ছে যে 2023 সালের 22শে ডিসেম্বর হাসিনা এবং রেহানা, আপনাদের ভারতীয় হাই কমিশনার যারা বাংলাদেশে ছিলেন, তাদের সঙ্গে
এবং রয়ের প্রধানের সঙ্গে আলোচনায় বসে। সে আলোচনায় সিদ্ধান্ত হয় যে র এবং ভারতীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে বাংলাদেশে হাসিনা সরকারকে সরানোর যে পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র করছিল সেটাকে নস্যাৎ করে দেয়া বা বন্ধ করে দেয়া। মানে মোদী সরকার মোটামুটি খুব সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের হাসিনা সরকারকে হটানোর কাজ থেকে বিরত রাখে। এবং যে ঘটনা বহুবার আমরা আলোচনা করেছি, যার ফলে আমাদের সবাইয়ের যে ভবিষ্যৎবাণী ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের ফলেই হাসিনা সরকার পড়ে যাবে, সেটা হলো না। যাই হোক, এখানে ভারতের পরিকল্পনা খুব ভালোভাবে কাজ করেছিল, ওটার আমরা জানি। কিন্তু এই যে ডিসেম্বরের 22 তারিখে হাসিনা এবং রেহানা মালদ্বীপে গিয়ে কি করলো তার বিশদ বিবরণ দিয়েছে এই লেখায়। সেখানে বলা হচ্ছে যে হাসিনা রয়ের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসলো, হাসিনা এবং রেহানাও ছিল, যে বাংলাদেশে তারা ভারতের এই যে রেল লাইন যেটা হবে সে ব্যাপারে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। ট্রেনে করে কি যাচ্ছে, কারা যাচ্ছে, এগুলো দেখবে না। এবং একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে প্রয়োজনে ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশে শান্তি রক্ষা করবে। এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী, যেটা 2023 সালের ডিসেম্বরে হয়েছিল, এবং এই লেখাতে আরেকটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠে এসছে, সেটা হলো এই যে ওই দুইজন ভারতীয় প্রাক্তন রাষ্ট্রদূত যারা বাংলাদেশে ছিলেন, হাই কমিশনার, তারা বললেন হাসিনা ইজ ফিনিশড, হাসিনার আর এবার কোনো উপায় নেই, হাসিনা চলে যাবে। রয়ের প্রধান তখন বলেছিলেন যে এত সহজে আমরা হাসিনা সরকারকে পড়ে যেতে দেব না, দরকার হলে পূব দিকে, ভারতের পূর্ব দিকে মানে বাংলাদেশে আরেকটা কাশ্মীর সৃষ্টি করব, কাশ্মীরের মতো এখানেও পুলিশ সেনাবাহিনী দিয়ে ভারত এটাকে নিয়ন্ত্রণ করবে। তো এটার একটা অংশ আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। A raw team arrived in Dhaka and coordinated with local intelligence agencies, implementing measures similar to those used in Kashmir in 2019. রয়ের একটা টিম ঢাকায় আসে, মানে এই গত মাসে, জুলাই মাসে, লোকাল ইন্টেলিজেন্স বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে কোঅর্ডিনেট করে কাশ্মীরে 2019 সালে ভারত যে পদক্ষেপ গ্রহণ করে সেটা ওই ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা একটা সিদ্ধান্তে আসে, বাংলাদেশ সরকারের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে। These included house to house searches and controlling communication. এবং এই কাশ্মীরের মতো অবস্থাটা কি হবে সেটার ভিতরে এটা অন্তর্গত যে বাড়ি বাড়ি তল্লাশি নেবে এবং যত রকম কমিউনিকেশন আছে ইন্টারনেট থেকে শুরু করে সবকিছু তারা কন্ট্রোলে নিয়ে নেবে। আপনারা দেখলেন বাড়ি বাড়ি ঢুকে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এরা মানুষ ধরে নিয়ে গেল, হত্যা করলো এবং সব রকমের কমিউনিকেশন বন্ধ করে দিল, কন্ট্রোলে নিয়ে নিল, ইন্টারনেট সহ, যেটা তারা কাশ্মীরে করেছিল 2019 সালে। Raw's involvement helped stabilize the situation, allowing Hasina to regain control by July 24. রয়ের প্রত্যক্ষ ইন্টারভেনশনের ফলে
এবং ভারতীয় সেনাবাহিনী ওটা বলার অপেক্ষা রাখে না। তাদের প্রত্যক্ষ ইন্টারভেনশনের ফলে হাসিনা আবার জুলাইয়ের 24 তারিখে কন্ট্রোলে চলে আসলেন। সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে কাজ হচ্ছে। তার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যে ভারত অলরেডি এখানে ঢুকে পড়েছে। লেটেস্ট যা হচ্ছে আমরা কি দেখছি, হাসিনা সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, ভালো কথা, নিষিদ্ধ করেছে দল, কিন্তু উদ্দেশ্যটা কি? যে আন্দোলনটা যেটা হচ্ছে ছাত্র জনতার মূল আন্দোলন তো হাসিনা, আন্দোলনের পেছনে আসল জিনিস হচ্ছে হাসিনা। সেই আন্দোলনে তো জামাত ইসলামী নেতৃত্ব দিচ্ছে না, অজামাতি সাধারণ ছেলে মেয়ে, যেমন যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রথম আলোর একটা খবরই আসলো যে তাদের 87% কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। তার মানে মাত্র 13% আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত, 87% অরাজনৈতিক। কিন্তু হাসিনা যাচ্ছে এই 100%কেই রাজনৈতিক বলা, এবং সে রাজনীতি কাদের রাজনীতি? জামাতে ইসলামী এবং শিবিরের রাজনীতি। সেই জন্য জামাত শিবির বন্ধ করেছে। আসল উদ্দেশ্য কিন্তু যেটা, সেটা শুনলে আপনারা ভটকে যাবেন। সেটা হচ্ছে এই জামাত নিষিদ্ধ করে জামাতের নামে তারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু করবে, টেরোরিজম, এবং যখন তখন কোরবানির বকরা তাদের রেডি থাকে, ওদের দলের লোকজন ওদের বিভিন্ন রকমের ছায়ানট থেকে শুরু করে এই যে রাবীন্দ্রিক পার্টি, হারমোনিয়াম পার্টির লোকজন যারা এখন হাসিনার বিরুদ্ধে নেমেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাজারে অনেক নতুন মুসলমান নেমেছে। তারা এখন গরুর মাংস খেয়ে, আমি এটা একটা সিম্বলিক অর্থে বলছি, তারা এখন আরো বেশি মুসলমান হয়েছে। তাদের কি মনে হচ্ছে এখন হাসিনার সবচাইতে বড় বিরোধী? এই রং পাল্টানো যে নামগুলো আমি বলেছি আগে, সুলতানা কামাল চক্রবর্তী থেকে শুরু করে সোহেল তাজ প্রমুখ, তারা রয়েছে। তার সঙ্গে ছায়ানটও কিন্তু ওই একই পরিকল্পনার নামে স্থাপিত করা হয়েছে। রবীন্দ্রনাথকে বাংলাদেশের জাতীয় কবি, রবীন্দ্রনাথের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে ভারতে অন্তর্ভুক্ত করা, এটাই ছিল তাদের পরিকল্পনা। তবে ভারত চাইতে আরেকটু ধরনের চিন্তা করত। তারা বাংলাদেশকে কখনো তাদের একটা রাজ্য বানানোর পরিকল্পনায় উৎসাহী নয়। তারা চায় বাংলাদেশকে ভুটানের মতো একটা অনুগত রাষ্ট্র হিসাবে পাশে রাখা, যার কোনো পররাষ্ট্র নীতি থাকবে না, কেবলমাত্র ভারতের অনুগ্রহে তারা টিকে থাকবে। তারা বাংলাদেশকে সিকিম বানাতে চায় না, এটা আমার ধারণা। আমি মনে করি বাংলাদেশকে তারা ভুটানের চাইতেও খারাপ অবস্থায় রাখতে চায়। একটা এমন দেশ যেখানে দেশের এক বিরাট অংশ মনে করবে ভারত আমাদের মুক্তিদাতা, আমরা তো সবাই ভারতীয়। 47 সালে আমাদের কেউ ভুল করে হঠাৎ করে পাকিস্তান বানিয়ে দিল, আমরা তো পাকিস্তান চাই নাই। এই ধরনের অদ্ভুত উদ্ভট মিথ্যা ইতিহাস নির্ভর করে শেখ মুজিবুর রহমানকে এনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের হিরো বানিয়ে দিয়ে ইতিহাসের সঙ্গে যে তারা খিচুড়ি বানালো ইতিহাসের নামে, সেই খিচুড়ি এখন বাংলাদেশের অনেককে প্রভাবিত করে রেখেছে। তারা মনে করে শেখ মুজিবুর রহমান 1970-এর নির্বাচনে জেতার পরেও তিনি বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন। যাই হোক, এ প্রসঙ্গে এখন যাচ্ছি না। এখন নতুন মুসলমান রাস্তায় নেমেছে, হারমোনিয়াম পার্টিও নেমেছে। এখন তাদের উদ্দেশ্য হচ্ছে জামাতে ইসলামের নামে তারা দেশে গণহত্যা করবে, গুপ্ত হত্যা করবে, এবং বলবে এই যে ইসলামিস্ট আইসিস এসছে, তালিবান এসছে। কিন্তু
আমি আপনাদের ইসলামের একজন স্কলার হিসাবে আমি এই ব্যাপারে গবেষণা করে বই লিখেছি বলে বলছি, জামাতে ইসলামী আর তালেবান এক জিনিস নয়। তালেবান হচ্ছে দেওবন্দপন্থী আর জামাত হচ্ছে দেওবন্দ বিরোধী। দেওবন্দিরা জামাতিদের দেখতে পারে না। জামাত এ দেশে কোনো, সুতরাং মানে তালেবান বানিয়ে বা আইস বানিয়ে যে পরিকল্পনা হাসিনা করছে, সেটার ফলাফল হবে এটাই যে বহু নিরীহ লোক বা দলীয় লোক, আওয়ামী ঘরানার লোকজনকেও তারা হত্যা করবে এবং এই খেলা শুরু হবে। এবং ভালো থাকবেন সবাই, সাবধান থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।